মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যার জন্য এই মহাবিশ্বের সব কিছুর সৃষ্টি, সব কিছুর আয়োজন। আল্লাহ বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসই ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেই জিনিস ধ্বংস হবে না যা আল্লাহর জন্য করা হবে। আল্লাহর জন্য যে আমল মানুষ করবে, যে কর্ম মানুষ করবে, সেই কর্মের কোনো ধ্বংস নেই। সেই কর্ম চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা আমাকে বিষয় দিয়েছেন কিয়ামত এবং দাজ্জাল, বিশাল বিষয়। এই জন্য খুব সংক্ষেপে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি আমার এই দুটি বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কিয়ামত, মহাপ্রলয়, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের জানিয়েছেন যে এই মহাবিশ্ব, এই বিশাল বিশ্ব জগৎ এক সময় ছিল না, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে কোনো জিনিস পৃথিবীতে শুরু হয়, যে কোনো জিনিসের শুরু আছে, এটার একটা শেষও আছে, শেষ হবেই। এজন্য পৃথিবীতে কেউ চিরস্থায়ী জীবন লাভের চেষ্টা করে লাভবান হয় নাই। স্থায়িত্বের জন্য বহু চেষ্টা হয়েছে, কেউই স্থায়ী হয় নাই, সকলেই চলে গেছে পৃথিবী থেকে। প্রিয় ভাইরা, প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত কিয়ামত আছে। যে যেদিন মারা যাবে সেদিন তার কিয়ামত, সেদিন তার মহাপ্রলয়, সেদিন তার এই পৃথিবীর জীবন সমাপ্ত। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কিয়ামত হয়েই গেল। মৃত্যুরূপে কিয়ামত কখন আসবে এটা আমরা কেউ জানি না। মৃত্যুর স্মরণ ছাড়া, মৃত্যুর আলোচনা ছাড়া, মৃত্যুকে নিয়ে ভাবনা চিন্তা করা ছাড়া, মৃত্যুকে নিয়ে গবেষণা করা ছাড়া কোনো মানুষ সৎ মানুষ হয় না, হতে পারে না। এজন্য যে মৃত্যুকে যত বেশি স্মরণ করবে, মনে রাখবে, গবেষণা করবে, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভাববে, সে তত বড় মেধাবী, প্রতিভাবান, বুদ্ধিমান। আর মৃত্যুর আলোচনা যে যত কম করবে, মৃত্যুকে যে যত কম স্মরণ করবে, সে তত বেশি বোকা, বুদ্ধিহীন, জ্ঞানহীন মানুষ। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করেছিলেন, ফাইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, মেধাবী, প্রতিভাবান কে? নবীজি বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা। একটা যে মৃত্যু, সত্য জগৎ, একটা সত্য জীবন সামনে আসছে, অনন্ত জীবন, যেটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যুকে যে যত বেশি মনে করবে,
সে তত বড় বুদ্ধিমান, তত বড় বুদ্ধিজীবী, তত বড় ডিগ্রিধারী, সে তত বড় মহামানব। সে মৃত্যুকে যে যত বড় স্মরণ করবে, যত বেশি স্মরণ করবে। সম্মানিত ভাইরা, কিয়ামত চারটা, কেউ কেউ তিনটা বলেছেন। একটু বিস্তারিত বললে কিয়ামত কয়টা হয়? চারটা হয়। তিনটা কিয়ামত আমাদের দরকার, জীবনের সাথে মিশে আছে। তিনটা কিয়ামতের সংবাদগুলো আমাদের জানা প্রত্যেকের উপরে ফরজ, জরুরি। একটা কিয়ামত হলো নিজের, নিজে যেদিন মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর স্বাদ নেবে। মৃত্যু কেমন জিনিস টেস্ট করবে। আমরা যেমন আম কেমন টেস্ট করি, জাম কেমন টেস্ট করি, টেস্ট করার সময় কি আমরা শেষ হয়ে যাই, নাকি আমাদের শরীরটা ঠিক থাকে, বেঁচে থাকি? বেঁচে থেকেই তো টেস্ট করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মানে সে শেষ হয়ে যাবে না, মৃত্যুর স্বাদটা নেবে। সে বুঝবে মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক, কত বড় মুসিবত এই মৃত্যু। ফাসাবাতকুম মুসিবাতুল মাউত, যদি এসে পড়ে তোমাদের উপর মৃত্যুর মুসিবত, বিপদ। কোরআনে মৃত্যুকে আল্লাহ মুসিবত বলেছেন, বিপদ বলেছেন। এই আয়াত থেকে বোঝা যায় মৃত্যু মানে জীবন শেষ হওয়া নয়, মৃত্যু মানে জীবনের এক বিরাট বিপর্যয়, কষ্টকর জিনিস মানুষ অনুভব করবে, কিন্তু জীবন শেষ হবে না। মৃত্যুর পরে আরেকটা জীবন শুরু হবে। শেষ হয়ে গেলে সে স্বাদ আস্বাদন করতো কিভাবে? মৃত্যুর স্বাদ নেবে, এর দ্বারা বোঝা যায় তার জীবনটা থাকবে আরো। এটাই তো মুসলিম উম্মার বিশ্বাস। দুনিয়া আমাদের জীবনের শেষ নয়, জীবনের শুরু মাত্র। মৃত্যুর মাধ্যমে আসল জীবন শুরু হয়। প্রিয় ভাইয়েরা, তাহলে পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে যেতে হবে না, কোনো কলেজে যেতে হবে না। নবীজির এই হাদিসটা দিয়েই আপনি মহাজ্ঞানী হতে পারেন, বিশ্বসারা বুদ্ধিজীবী, বুদ্ধিমান হতে পারেন। কিভাবে? মৃত্যুকে বেশি বেশি কল্পনা করবেন। আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, মরার পরের জন্য কিছু কাজ করতে হবে। আমার জীবনের প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে। আজকের সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ, মানুষ সিসি ক্যামেরার সাহায্যে রেকর্ড করে রাখে। ভিডিও ফুটেজ দেখে চোর ধরে, ডাকাত ধরে, মিছিল রেখে গন্ডগোল করেছে ধরে ফেলে, কোনো উপায় নেই বাঁচার। ঠিক গোটা পৃথিবীটাই একটা সিসি ক্যামেরা আল্লাহ তাআলার, সব কিছু রেকর্ড হচ্ছে। প্রিয় ভাইরা, এজন্য মুসলিম জাতি এই পৃথিবীতে তারা বসবাস করবে রাতের সন্ন্যাসী, দিনের সিংহ, রাতের দরবেশ, রাতের আল্লাহওয়ালা, রাতের তাহাজ্জুদ গুজার, রাতের ইস্তেগফারকারী, রাত্রে আল্লাহ তাআলার সামনে করজোড়ে দণ্ডায়মান দুনিয়া ত্যাগী এক মানুষ। সব সাহাবায়ে কেরাম এরকমই ছিলেন, দরবেশ। সারা দুনিয়ার বাদশা, সারা অর্ধ পৃথিবীর মালিক ওমর মরুর বালির উপরে ঘুমায়, ইটকে বালিশ বানিয়ে ঘুমায়। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খসি। আচ্ছা, কি জিনিস সাহাবায়ে কেরামকে এরকম বানিয়েছিল?
এই মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। মানুষ আখিরাতকে, মৃত্যুকে যত কাছে ভাববে, দুনিয়াকে তত দূরে ভাববে। আর মৃত্যুকে যত দূরে মনে করবে, দুনিয়াকে তত আপন মনে করবে, বড় মনে করবে। এজন্য ইসলামের নিয়ম হলো মৃত্যুর আলোচনা প্রচুর পরিমাণে করা, প্রতিদিন 10 বার, 20 বার, 30 বার অন্তত মৃত্যুর আলোচনা ব্যক্তিগতভাবে করা। আমরা কি করতেছি? আমরা তো বিল্ডিং এর আলোচনা করি। আরসিসি পিলারের উপরে আমার 6 তলা 7 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনটা এমন মজবুত ভাবে দেব যাতে আগামী 200 বছর আর হাত দিতে না হয়। ঠিক নয় কি? ফেরাউনের টাওয়ার নির্মাণের জন্য আমাদের ডেলি জিকির, জমির জিকির, ব্যাংক ব্যালেন্সের আলোচনা। ঠিক নয় কি? ছেলেকে আমেরিকা পাঠাবো, ভিসার দরকার। ইটালি পাঠাবো, ভিসার দরকার, অনেক টাকার দরকার। মৃত্যুর আলোচনা কখন করব? সময়তে নাই আমাদের। নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত আল মাউত। সমস্ত ভোগ বিলাসিতাকে ঠান্ডা করে দেবে, নিপাত করে দেবে যে জিনিসটি, সেই জিনিসের আলোচনা অল্প করলে হবে না। প্রচুর পরিমাণে প্রতিদিন সকাল সন্ধ্যা দিবারাত সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে, কল্পনা করতে হবে, আলোচনা করতে হবে, মনে আনতে হবে। সে জিনিসের নাম মউত। মউতই হলো সকল বক্তার মধ্যে, সৃষ্টি জগতে যত বক্তা আছে নবীদের পরে, সব বক্তার মধ্যে বড় বক্তা হলো মউত। প্রধান বক্তাকে মউত। মুসা আলাইহিস সালামের বক্তৃতায় যে ফেরাউন হেদায়েত হয়নি, মৃত্যুর সামনে পড়ে সে ফেরাউনও হেদায়েত হয়ে গিয়েছে। আমান্তু বলে চিৎকার করেছিল যে আমি এখন ঈমান আনলাম। ডারউইন যিনি বলেছিলেন মানুষ বানর থেকে সৃষ্টি, নাউজুবিল্লাহ, মানুষ যিনি বানিয়েছেন তিনি বলছেন মানুষ মাটি থেকে সৃষ্টি। আমি বানিয়েছি মানুষকে, মাটি থেকে আদমকে বানিয়েছি, আদম থেকে সব ছেলে মেয়ে আদম সন্তান সন্ততিদের বানিয়েছি। ডারউইন সারা জীবন বলেছিল মানুষ বানরের সৃষ্টি, মহাবিশ্ব এমনি হয়েছে। কারো বক্তৃতায়, কারো ওয়াজে যে ডারউইন হেদায়েত হয়নি, মৃত্যুর মুখে পড়ে সে ডারউইনও হেদায়েত হয়েছে। ডারউইন স্মৃতি কথায় লেখা আছে, মৃত্যুর সময় সে বলেছিল যে আমি বিশ্বাস করি এই বুদ্ধিদীপ্ত ইন্টেলিজেন্ট ডিজাইন, বিস্ময়কর ডিজাইনের এই মহাবিশ্ব একজন স্রষ্টা ছাড়া কিছুতেই অস্তিত্বে আসতে পারে না। মওতের মুখে পড়ে ডারউইনও হেদায়েত হয়েছে, কিন্তু এই হেদায়েতে কাজ হয় না। এই হেদায়েতে জান্নাত পাওয়া যাবে না। এই পর্যন্ত যত কাফের, যত ফেরাউন, যত নমরুদ, যত ডারউইন, যত নাস্তিক মারা গেছে, মওতের সময় সবাই হেদায়েত হয়ে কবরে গেছে, কিন্তু এদের কারো হেদায়েত আল্লাহর কাছে কবুল হয়নি। কেন? জান যখন ওষ্ঠাগত, রূহ যখন বের হওয়ার উপক্রম হয়, তখনকার ঈমান আল্লাহ তাআলা কবুল করেন না। সুস্থ অবস্থায় ঈমান আনলে এটা আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। নাস্তিক আর আস্তিকের পার্থক্য একটাই, আস্তিকরা সুস্থ অবস্থায় আল্লাহকে বিশ্বাস করে, বেঁচে থাকাকালীন আল্লাহকে বিশ্বাস করে। আর নাস্তিকরা
বেঁচে থাকাকালীন আল্লাহকে অবিশ্বাস করে, মৃত্যুর মুখে পড়লে আল্লাহকে বিশ্বাস করে। এটা পার্থক্য। বিশ্বাস করতেই হবে। আল্লাহকে বিশ্বাস না করে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, মৃত্যু একটা সত্য জিনিস। এই জন্য যারা মৃত্যুর মাধ্যমে কবরে চলে গেছে, এরা যদি আপনাকে স্বপ্নে কিছু এসে বলে, ওটা সত্য হয়। কারণ তারা সত্য জগতে গেছে, এখন আর মিথ্যা তারা বলবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করো, তোমার কাছে এক বাস্তব সত্য সুনিশ্চিত জগৎ উন্মোচিত হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত। দুনিয়াটা একটা স্বপ্ন, মৃত্যু হলো বাস্তব। আমরা এখন জেগে ঘুমাচ্ছি, চোখ খোলা, কিন্তু আখেরাত সম্পর্কে সবাই ঘুমন্ত, গাফেল, বেখবর হয়ে আছি। যেদিন এই দু চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন আখেরাত সম্পর্কে সবাই জাগ্রত হয়ে যাব, সচেতন হয়ে যাব। সবাই সেদিন আখেরাতকে দেখে ফেলবো যে হায় কি অবস্থা। এই জন্য মৃত্যু সম্পর্কে জানা প্রয়োজন আছে না নাই? সবচেয়ে বেশি প্রয়োজন এই যুগের মুসলমানদের, 2017 সালের মুসলমানদের, 2017 সালের এই রংপুর অঞ্চলের মানুষদের সবচেয়ে বেশি প্রয়োজন মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে মনে করা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত মউত সৃষ্টি করেছেন, এটা পরীক্ষা করার জন্য যে কার আমল সবচেয়ে সুন্দর। অর্থাৎ আল্লাহ তাআলা মউত আর হায়াত সৃষ্টি করেছেন এটা জানার জন্য যে কে সবচেয়ে বেশি মৃত্যুকে মনে করে। যে মৃত্যুকে যত বেশি মনে করে তার কর্ম তত বেশি সুন্দর হয়। এটা আধুনিক 2017 সালের এই যুগের বিজ্ঞানীরাও গবেষণা করে বলেছে যে মৃত্যুর স্মরণ যে করবে, যে মনে করবে যে আমার এই বক্তৃতা, এই ওয়াজ হয়তো জীবনের শেষ ওয়াজ, শেষ বক্তৃতা, যে মনে করবে আমার এই সালাত হয়তো জীবনের সর্বশেষ সালাত, যে মনে করবে আমার আজকের এই শিক্ষকতার এই ক্লাস হয়তো জীবনের শেষ ক্লাস, যে মনে করবে আজকে আমার এই ব্যবসা, এই বেচাকিনিটি হয়তো জীবনের সর্বশেষ বেচাকিনি, কাউকে ধোকা দেব না, প্রতারণা করব না, অন্যায় করব না। এখনকার বিজ্ঞানীরা বলছেন যে ব্যক্তি মৃত্যুকে যত বেশি কল্পনা করে তার জীবন তত বেশি সুন্দর হয়। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মউত আর হায়াত সৃষ্টি করেছেন এইটা পরীক্ষা করার জন্য কার কর্ম সবচেয়ে সুন্দর, অর্থাৎ পরীক্ষা করার জন্য যে কে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহ তাআলা এই জন্য জীবন মরণ সৃষ্টি করেছেন। আল্লাহ প্রতিদিন আমাদের দিকে তাকিয়ে থাকেন যে মৃত্যুকে এদের মধ্যে কে বেশি বেশি মনে করলো, কে অল্প মনে করলো। যে অল্প মনে করলো সে অসুন্দর মানুষ, অসুন্দর চরিত্রের মানুষ, তার মনটা পচা, দুনিয়ার খড়কুটার লোভী, দুনিয়ার মোহে পাগল পাড়া, দুনিয়ার মতো একটা মরা লাশ, পচা লাশ খাওয়ার জন্য কুকুরের মতো গেউ গেউ করছে সে। ওমা হিয়া ইল্লা জিফাতুন মুস্তাজিফাতুন। দুনিয়া একটা পচা লাশ, আলাইহা কিলাবুন হাম্মুহুন্না ইজতিজাবুহা। একটা মরা গরু যেমন খাওয়ার জন্য কুকুরগুলি আসে, 8-10টা কুকুর আসে আর কামড়া কামড়ি করে, দুনিয়ার এই পচা লাশ, এই পচা দুনিয়া খাওয়ার জন্য যারা কুকুর সাজে ওদের কাজ দুনিয়া নিয়ে গেউ গেউ করা।
আর যে মনে করে হায়াতটা কখন যে শেষ হয়ে যায়, ব্রেনে যদি রক্ত চলতে চলতে একটু জমে যায় স্ট্রোক, হার্টে যদি রক্ত পাম্পিং করতে করতে রক্তটা জমাট বেঁধে যায় হার্ট অ্যাটাক, হাসপাতাল, এরপরে গোরস্থান। ঠিক নয় কি? 2.5 লক্ষ সৈনিক বাদশাকে পাহারা দিচ্ছে, হঠাৎ বাদশাহ হার্টের একটু রক্ত জমাট হয়ে গেছে, ঢলে পড়েছে সৈনিকদের সামনে, 2.5 লক্ষ সৈনিক হা করে তাকিয়েছে। এই হলো জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানতে চান কে মৃত্যুকে কত বেশি স্মরণ করে। মৃত্যু পরবর্তী অনন্ত 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 জীবন, অপরিসীম জীবন, যে জীবনের শুরু আছে কখনো 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 আর শেষ নাই, কখনো মৃত্যু নাই, কখনো তার সেই জগতের কোনো পরিসমাপ্তি নাই। সেই অসীম জগতের জন্য কে কত বেশি কাজ করে আল্লাহ তাআলা এটা দেখতে চান। এই জন্য জীবন আর মরণ সৃষ্টি করেছেন। আমার শিশুকালে দেখতাম যে কোনো মুরব্বী দেখা হলে বলতো, ভাতিজা কবে চলে যাই, মৃত্যুর সময় যাতে ঈমানটা নিয়ে যেতে পারি, আর কিছু চাই না, দুনিয়ার আর কিছুর আশা নাই, ভাতিজা এই দোয়াটা করো। এমন কোন বুড়ো মুরব্বী শিশুকালে দেখি নাই যে এই দোয়াটা চাইতো না। আর আজকে এমন একজন মুরব্বীও পাই না যে এই দোয়াটা চায় যে বাবা একটু দোয়া করো, মৃত্যুটা ঈমানের উপরে হোক। মৃত্যু ভুলেই গেছি, মৃত্যু ভুলে ঈমানও ভুলে গেছি। মৃত্যু আর ঈমানের চাপটারই নাই এই যুগের মানুষ, শুধু বিল্ডিং। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কবরে এক ঠ্যাং চলে গেছে, সে কিনা 10 তলার বিল্ডিং। হ্যাঁ, নির্মাণের জন্য সে অস্থির। আমার এক ক্লাসমেট বিল্ডিং বানিয়ে যেদিন বিল্ডিং এ উঠবে সেদিন সাইকেল চালিয়ে যাচ্ছিল, হাই প্রেসার উঠে যেই সাইকেল থেকে কাত হয়ে খালে পড়লো, ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। যাচ্ছিল বিল্ডিং উদ্বোধন করতে, উদ্বোধন হয়ে গেল কবর। প্রিয় ভাইয়েরা, আমাকে বিষয় দিয়েছেন তো কেয়ামত। কেয়ামত তো প্রথম ছোট কেয়ামত হলো নিজের কেয়ামতটা, মৃত্যুটা। কি? আমার কেয়ামত হলো আমার মৃত্যু, আমার কেয়ামত হলো আমার মৃত্যু। এনি টাইম, কোনো টাইম নেই। কোন সাহসে, কিসের ভরসায়, কিসের আশায়, কিসের স্বপ্নে আমি বলছি এখনো নামাজ পড়ার সময় হয় নাই, দাঁড়িয়ে রাখার সময় হয় নাই, হালাল খাওয়ার সময় হয় নাই, আরো পরে। কে গ্যারান্টি দিয়েছে? কে গ্যারান্টি দিয়েছে? প্রিয় ভাইয়েরা, পদ্মা নদী যখন ভাঙতে ভাঙতে আসে, নদীর কূলের মানুষ 2 রকম হয়, বোকা আর বুদ্ধিমান। যারা খুব বুদ্ধিমান হয়, যখন শুনছে যে নদী আর 3 কিলোমিটার দূরে, সে তার ঘর দুয়ার ভেঙ্গে, বিল্ডিং হলে বিল্ডিং ভেঙ্গে, দরজা জানালা গ্রিল যা আছে সব খুলে, এরপরে ইট সহ একটা একটা করে খুলতে শুরু করে। ঠিক না? আর যে বোকা, সে বলে এখনো 3 কিলোমিটার দূরে, বহু দেরি আছে। খামাখাই এই লোকটা বোকা, এত সুন্দর বিল্ডিংটা ভেঙে ফেললো। পরের বছরের এক বর্ষা দেখা গেল 3 কিলোমিটার খেয়ে আরো 2 কিলোমিটার নাই। এখন বোকাকে চালাককে? যে বিল্ডিং ভাঙছিল সেই চালাক, সে বুঝছে এটা এখন অনিবার্য পরিণতি আসতেছে, বাঁচার উপায় নেই। এক দেশে রাজা ছিল, রাজা হওয়ার নিয়ম ছিল 1 বছর রাজা হবে, যেই রাজাই হবে 1 বছর। 1 বছর শেষে তাকে এমন এক দ্বীপে পাঠিয়ে দিত যেখানে কোনো জনমানব নাই, বাকি সারা জীবন ধুকে ধুকে সেখানে মরত। 1 বছরের রাজা
সারা জীবনের সাজা। এই সিলসিলায় এইভাবে হতে হতে এক ব্যক্তি রাজা হলো। সে আগের রাজাদের পরিণতি দেখলো। সে করলো কি, রাজা হওয়ার প্রথম দিন থেকে ওই রাজ্য যেখানে তাকে পাঠিয়ে দেবে ওই রাজ্য তৈরি করার কাজে মনোনিবেশ করলো। বিশাল বিশাল জাহাজ ভর্তি করে তার যা লাগবে, বাড়ি ঘর দুয়ার আসবাবপত্র, গাছ গাছালি, পশু পাখি সব সেদিকে ট্রান্সফার করতে লাগলো। 1 বছর শেষ, তার বিল্ডিং রেডি, রাজপ্রাসাদ রেডি, তার মাইলকে মাইল বাগ বাগান রেডি, সব রেডি। বছর শেষ, আজকে তাকে দেশ থেকে বের করে দেবে। সে হাসতেছে। কেন হাসতেছে? যেখানে যাবে ওখানে সব আয়োজন শেষ। আগের রাজারা কাঁদছে আর সে হাসছে। এই জন্য মুমিন যখন মারা যায় মৃদু হাসির রেখা ফুটিয়ে মারা যায়। চেহারার মধ্যে উজ্জ্বল একটা হাসির রেখা থাকে। আল্লাহু আকবার। চোখ খোলা থাকে। ও ভাইয়েরা, দয়া করে 2 ক্যান্সার থেকে নিজেকে মুক্ত রাখুন। এমনি তো বাংলাদেশে ভয়াবহ দৈহিক ক্যান্সার শুরু হয়েছে। কিছু হইলেই ক্যান্সার, কিছু হইলেই ক্যান্সার। এক দুর্ভাগা দেশে বাস করি আমরা। এই দেশের খাদ্য ব্যবসা যারা করে অধিকাংশরাই মূর্খ। অধিকাংশ মূর্খরাই খাদ্য ব্যবসা করে। খাদ্য ব্যবসা করতে গিয়ে বিভিন্ন বিষ, পয়জন, কেমিক্যাল দিয়া এই খাদ্যগুলি বাজারে নেয় আর গোটা জাতিকে হত্যা করে। ঢাকায় এক দারোয়ান, একটা বিল্ডিং এর দারোয়ান, দেখলাম অসুস্থ। আজকে শুনলাম ক্যান্সার। ফুলে গেছে সব। ক্যান্সার। অসুস্থ হয়, পরীক্ষা নিরীক্ষা করে, দেখা যায় ক্যান্সার। সেই দেশে আমরা বাস করি, বিষ খাচ্ছি সবাই। কার যে কখন ক্যান্সার হয় আল্লাহ তাআলা হেফাজত করুন। কিন্তু 2টা মনোজগতের ক্যান্সার আছে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যে মৃত্যুকে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মনে রাখতেন, যে মৃত্যুকে মদের চেয়েও বেশি ভালোবাসতেন, মৃত্যুর নেশায় তারা বুঁদ হয়ে থাকতেন, সেই সাহাবীদের পরবর্তী জেনারেশনের মানুষ আমরা, শেষ জামানার মানুষ আমরা মৃত্যুকে দেখতেই পারি না, মৃত্যুকে পছন্দই করি না। মৃত্যু আসুক কেউই চাই না, আমি আরো বাঁচবো দুনিয়াতে, এটা চাই। ঠিক না? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, আমরা মরিতে চাই না। আর সাহাবীদের বক্তব্য ছিল থাকিতে চাই না আমি নশ্বর ভুবনে। নবীর বক্তব্য ছিল থাকিতে চাই না আমি নশ্বর ভুবনে। মালি ওয়ালিদ দুনিয়া ওমানা ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহাতা শাজারা সুম্মা রাহা আনহা ওয়া তারাকাহা। এই দুনিয়া, দুনিয়ার ভোগ দিয়া মোহ দিয়া কি করব? হ্যাঁ, দুনিয়া চালাবো, শাসন করব, দুনিয়ার হাজার হাজার কোটি টাকা হাতে আনবো, সৎ পথে ব্যয় করব, এটা করব, কিন্তু দুনিয়ার মোহগ্রস্ত হব না, দুনিয়ার ভোগী হব না, দুনিয়া ত্যাগী হব। আমি তো একজন মুসাফির, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গাছের নিচে ছায়ায় আশ্রয় নিয়েছে, বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম শেষ আবার রওনা হয়ে চলে গেছে। তো এই দুনিয়া দিয়ে আমি কি করব? আমি হলাম এই দুনিয়ার পথিক, এই দুনিয়ার পথিক। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আলোচনায় নিজেদের কিয়ামতটা আগে বললাম। এজন্য ওই ব্যক্তি তত বড় বীর, বীর পুরুষ, মহাবীর, জাতীয় বীর, বিশ্ববীর, যে মৃত্যুকে স্মরণ করার মতো বুদ্ধিটা রাখে। সে ইন্টেলেকচুয়াল পারসন, এলাকার সবচেয়ে বড় পণ্ডিত। কে? যে মৃত্যুকে বেশি, অনেক বেশি স্মরণ করে। সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু আনহু বড় মুহাদ্দিস ছিলেন। মৃত্যুর আলোচনা কোনোদিন করলে বহুদিন পর্যন্ত তার কোনো ছাত্র তার কাছে পড়তে পারত না।
একবার মৃত্যুর কথা মনে আসলে মৃত্যু নিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটাই দিতেন। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, মৃত্যুকে ভুলে গেছি, এই জন্য গান শুনি। যদি জানতাম যদি আজকে রাত্রে চলে যাই, গান শুনতাম না কোরআন শুনতাম? সত্য বলেন তো। যদি আপনি আমি বিশ্বাস করি যে আজকে রাত্রে যে ঘুমাচ্ছি আর নাও তো জাগতে পারি, তাহলে আমি কি গান শুনবো না কোরআন শুনবো? প্রত্যেকটা আগে বাড়ি বাড়ি দেখতাম মুরব্বীরা রাত গভীর রাতে উঠে সব তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, যে যা পারত, জিকির আজকার তেলাওয়াত। কারণ তারা বিশ্বাস করতো এনি টাইম আমার বিদায়ের ঘন্টা বাজতে পারে। আজকে আমল উঠে গেছে, সালাত উঠে গেছে, হালাল খাওয়া উঠে গেছে, জিনা ব্যভিচারে দেশ ছেয়ে গেছে, পর্দা নাই, পুশিদা নাই, লজ্জা নাই, সব নাই। সব নাই এর পিছনে একটা নাই দায়ী, সেটা কি? মৃত্যুর আলোচনা নাই। মৃত্যুর আলোচনা নাই। যদি এটা মনে থাকতো যে আজকে মরে গেলেই হিসাবটা দিতে হবে, তখন এই ভয়ে সব টনটনা ঠিকঠাক থাকতাম, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। বুদ্ধিমানকে ভালো করে বলুন, বুদ্ধিমানকে। হ্যাঁ, এলাকার শিক্ষিত ছেলেকে মৃত্যুকে বেশি স্মরণ করে। এলাকার ইন্টেলেকচুয়াল পারসন, সবচেয়ে বড় জ্ঞানী পণ্ডিত কে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ এটা দেখতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি পরীক্ষা করতে চান কার আমল সবচেয়ে সুন্দর, অর্থাৎ কে সবচেয়ে বেশি মৃত্যুকে মনে করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ এটা দেখতে চান। এটা গেল প্রথম কিয়ামত। দ্বিতীয় কিয়ামত হলো একটা গোষ্ঠীর কিয়ামত, একটা যুগবাসীর কিয়ামত। যেমন আজকে আমরা এই মাহফিলে যারা আছি, আগামী 100 বছরের মধ্যে হয়তো কেউই আর এই মাটির উপরে থাকবো না, সবাই মাটির নিচে চলে যাব। আমরা তো একটা গোষ্ঠী, আজকে যারা আছি একটা জেনারেশন, একটা গোষ্ঠী। জেনারেশনের মৃত্যু, জেনারেশনের কিয়ামত, একটা প্রজন্মের কিয়ামত। একটা প্রজন্ম বড় জোর হয়তো 1 শতাব্দী থাকে। নবীজি এক রাত্রে বললেন, আরাআইতাকুম লাইলাতাকুম হাযিহি ফাইন্না রাসা মিআতি সানাতিন মিনহা লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যাহরিল আরদি আহাদ। সাহাবীরা, আজকের এই রাতটা ছিন্ন করে রাখো, মনে করে রাখো, আজকের এই রাত থেকে আগামী 100 বছরের মাথায় আজকে যারা তোমরা আসো পৃথিবীতে, কেউ আর থাকবে না। অর্থাৎ তোমাদের এই জেনারেশনের মৃত্যু হয়ে যাবে আগামী 100 বছরের মাথায়। ঠিকই আগামী 100 বছরের মাথায় আর কেউই থাকলো না, সবাই চলে গেল। আজকে আমরা কাজী ইব্রাহিম এখানে মাহফিল করছি, আপনারা সবাই শ্রোতা। আগামী 100 বছরের সবাই কোথায়? মাটির উপরে না মাটির নিচে? মাটির নিচে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার ফিরিয়ে নেব, এই মাটি থেকেই আরেকবার তোমাদেরকে আমি বের করব। আগামী 100 বছরের মধ্যে সব চলে যাবে ধরুন, আল্লাহু আলাম। নবীজি ওই ধরনের একটি হাদিস বলেছিলেন, 100 বছরের মাথায় সবাই চলে গেছে। আমরা হয়তো অত বছর টিকবও না, 60-70-এ হয়তো সবাই চলে যেতে পারি। এটা হলো প্রজন্মের কিয়ামত। তৃতীয় কিয়ামত হলো উম্মতের কিয়ামত। সূরা আরাফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক জাতির একটা হায়াত আছে। নূহের জাতির একটা হায়াত ছিল, মহাপ্লাবনে সে হায়াত শেষ হয়ে তারা সবাই চলে গেছে। লূত আলাইহিস সালামের জাতির একটা হায়াত ছিল, আকাশের হামলায় আক্রমণে তারা যৌন অপরাধী ছিল। নবীজি বলেছেন, আমার উম্মতের এক সময় আসবে, তাতাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসালুন।
ইল্লা দাখালা ও কামা ক্বাল। অতীতের যুগের যত অপরাধ অপকর্ম ছিল আমার উম্মতের মধ্যে সেগুলো এমন ভাবে ঢুকবে যেমন পাগলা কুকুর কাউকে কামড় মারলে জলাতঙ্ক রোগের জীবাণু তার সর্বশরীরে ছড়ায়। এরকম এক সময় আসবে। আসছে কিনা? এখনকার বহু নারী আছে তার 24 ঘন্টা জলাতঙ্কের জীবাণুতে ভোগে। কখন কোন পরপুরুষের সাথে একটু ফোনে কথা বলবো, একটু অটোতে উঠলে একটা পুরুষ লোক যদি আমার সাথে বসতো ভালো লাগতো। অফিসে গেছে, অফিসের সাহেবের সাথে একটু সম্পর্ক গড়া যেত, চেষ্টা করতেছে। ও যেখানে যায় তার 24 ঘন্টাও জলাতঙ্ক রোগের জীবাণু তাকে ধাওয়া করে। ঠিক নয় কি? এরকম পুরুষও আছে না? নাই? আছে। বহু নেতা দেখেছি বক্তৃতার মঞ্চে দাঁড়ায়, মহিলা না থাকলে তার বক্তৃতা আসে না। এতটা নারী জলাতঙ্ক ব্যাধিতে আক্রান্ত যে একটা সমাবেশে বক্তৃতা করতে যাবে, সেখানেও মহিলা না থাকলে তার বক্তৃতা আসে না। সেই ব্যাধিগুলো এই উম্মতকে পেয়ে বসবে। নবীজি বলে গেছেন, পেয়েছে কিনা প্রিয় ভাইয়েরা? তো বলতেছিলাম প্রত্যেক উম্মতের একটা হায়াত আছে, উম্মতে মুহাম্মাদিয়ারও একটা হায়াত আছে। নবীজি বলেছেন এই হায়াতটা হলো আসর টু মাগরিব, আসর টু মাগরিব। উম্মতে মুহাম্মাদিয়া এদের কিয়ামত হয়ে যাবে মাগরিব টাইমে। এরা পৃথিবীতে এসছে আসর টাইমে, চলে যাবে মাগরিব টাইমে। মুসলমান একজনও থাকবে না। আসর টু মাগরিব 1500 বছর সময় হতে পারে। কয়শো বছর? কতগুলো হাদিসের মধ্যে এসছে। একটা হাদিসে এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতি পৃথিবীতে মোট 7000 বছর থাকবে, সর্বশেষ হাজারে নবীজি এসছেন। অবয়সান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরিহা আলফান, নবীজি সর্বশেষ সহস্রে পৃথিবীতে এসেছেন। ইবনে আব্বাসের হাদিস, ইমাম তাবরী তাফসীরে তাবরীতে উল্লেখ করেছেন। এই রাওয়ায়াতটি সহিহ, গ্রহণযোগ্য। 1000 বছর পাইলাম আমরা। আরেকটা হাদিসে এসেছে আল্লাহ তাআলা এই উম্মতকে 500 বছর বাড়তি হায়াত পুরস্কার হিসেবে দান করেছেন। আরো 1000 আর 500তে কত হয়? 1500। তো এই উম্মতের হায়াত 1500 হতে পারে, কিছু বেশ কমও হতে পারে, আল্লাহু আলাম। যদি এই উম্মতের হায়াত হয় 1500 বছর, তাহলে চলে গেছে 1451, সামনে আছে 49। উম্মতে মুহাম্মাদিয়ার পৃথিবী থেকে বিদায় হয়তো আগামী 49 বা কিছু কম বয়সের মধ্যে হয়ে যেতে পারে। সহিহ হাদিসের ভিত্তিতে যেটা বোঝা যায়, আসর টু মাগরিব হায়াত, এইটুকু হায়াত আমাদের, এইটুকু সহিহ বুখারীতে এসেছে 6 বার। ও ভাইয়েরা, তাহলে সময় আর কয়দিন? সময় কি বেশি আছে আমাদের? মুসলিম উম্মার মৃত্যু যেদিন হবে, একটা বাতাস বের হবে, তাখরুজু রিহুন তাইয়্যিবা, একটা পবিত্র বাতাস বের হবে, তাখুজুন নাসা তাহতা আবাতিহিম, বুগুলের নিচ দিয়ে প্রবাহিত হবে, তাকবিদু রূহা কুল্লি মুমিন ওয়া কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিন মুসলিমের জান কবজ করে নিয়ে যাবে। শেষ উম্মতে মুহাম্মাদিয়া শেষ। এরপরে থাকবে কাফেররা। কাফেরদের উপরে ঘটবে চতুর্থ কিয়ামত, বড় কিয়ামত, আসমান জমিন চুরমার হওয়ার কিয়ামত। ওইটা মুসলমানদের উপরে হবে না। ওই কিয়ামত নিয়ে এই জন্য আমাদের ঘাটাঘাটিরও তেমন দরকার নাই। আমরা আমাদের কিয়ামত নিয়ে ব্যস্ত থাকা উচিত।
প্রিয় ভাইয়েরা, তাহলে মুসলিম উম্মাহ আর যেই কয় বছর থাকবে, যদি 49 বছর থাকে, ইনশাআল্লাহ এই 49-এর মধ্যে ইমাম মাহদী আসবেন এবং 7 বছর ইয়ামলিকু সাবআ সিনিন আও সামান, তিনি 7 বছর অথবা 8 বছর গোটা বিশ্ব শাসন করবেন। মানুষের অধিকার এমন ভাবে দেবেন, দাঁতের ভিতরেও যদি কেউ জুলুম করে, কারো কিছু লুকিয়ে রাখে, দাঁতের ভিতর থেকে বের করে আনবেন। এবং তিনি এমন এক যোগ্যতা নিয়ে আসবেন, ইয়ারদা আনহু সাকিনুস সামা ওয়া সাকিনুল আরদ, আকাশের অধিবাসী সবাই তার উপরে রাজি, পৃথিবীর অধিবাসী সবাই তার উপরে রাজি। এটা খুব অল্প সময়ে ঘটবে ইনশাআল্লাহ। তখন হয়তো আমরা দেখব মা বোনরা সবাই বোরকা পরে বেরিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সেদিন রহমতের বৃষ্টি বর্ষিত হবে। সেদিন দেখব আজান হয়েছে, গোটা বাজার বন্ধ, সব ব্যবসায়ী, বাজারের সব লোক মসজিদে। আল্লাহু আকবার। সেদিন দেখব কোনো সুদের ব্যাংক নাই, সব ব্যাংক ইসলামিক হালাল ব্যাংক। আল্লাহ সেই দিনটা আসুক, আল্লাহ সেই দিনটা দান করেন আমাদেরকে। ও ভাইয়েরা, সেদিন দেখব পৃথিবীতে কোনো আর জুলুম নাই, কোনো জুলুম নাই। একটা সিনেমা, একটা বাদ্য বাজনাও আর কেউ বাজাবে না। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, ন্যায় নীতি, ন্যায় বিচার দিয়ে গোটা পৃথিবীর প্রতিটি ঘর, প্রতিটি অঞ্চল, প্রতিটি ইঞ্চি ভূমিকে পরিপূর্ণ করে দেবেন। যেমন পৃথিবীর প্রতি ইঞ্চি ভূমি তিনি আসার আগে জুলুমে, অত্যাচারে, বক্রতায়, পাপাচারে পরিপূর্ণ থাকবে। আজকে পৃথিবীর 1 ইঞ্চি ভূমি পর্যন্ত জুলুম অত্যাচার থেকে মুক্ত নাই, পাপাচার থেকে মুক্ত নাই। মসজিদের মিম্বরটার মধ্যে, মসজিদের মিম্বর বানিয়েছি আমরা যেই ইট দিয়া, যেই পাথর দিয়া, যে সিমেন্ট দিয়া, যে কোম্পানিগুলো এই সিমেন্ট, এই ইট, এই রড, এই বালি এগুলি আমাদেরকে বিক্রি করেছে, এরা সব সুদি কারবার করেছে। তাহলে মিম্বরের মধ্যেও পাপ ঢুকাই দিছে। ফাইল্লাম ইয়াকুলির রিবা, সুদ যদি কেউ না খায়, ইউসেফহু মিন গোবারি, সুদের ধুলি হলেও তার নাক দিয়ে ঢুকবে, সুদের ধোঁয়া হলেও নাক দিয়ে ঢুকবে। সেই যুগ না এটা। আমি যে টুপিটা মাথায় দিয়ে আসি, কে জানে এই টুপি এমন এক কোম্পানি বানিয়েছে কিনা, যে হয়তো কোনো সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে টুপিগুলি বানিয়েছে। তাহলে প্রধান বক্তার মাথার মধ্যে সুদের ধুলি বালি, সুদের ধোঁয়া নাকি? এই জামা, এই ব্লেজার, হয়তো যেখানে বসে ওয়াশটা করতেছি এই কোম্পানি কি করছে সেটা আল্লাহ না জানে। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, গোটা পৃথিবী জুলুমে আর বক্রতায়, পাপাচারে, অন্যায় অনাচারে ঠাসা পরিপূর্ণ, কোথাও নেই ন্যায় বিচার, সত্য নাই। ঠিক আজকে সেই অবস্থা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডের কথা বলছি, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর এই অবস্থা। ও ভাইয়েরা, সারা পৃথিবীর এই অবস্থা। তো এই যে উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খুব বেশি নেই। এ সময় সবাই রেডি হওয়া উচিত, যুবকদের প্রস্তুত হওয়া উচিত, কোরআন মুখস্থ করা, হাদিস মুখস্থ করা। ইসলাম আসতেছে, আমি ইসলামের একজন খাদেম হব, আমি একজন এমন ইসলামের পণ্ডিত হব, আমি যাতে একটা এলাকায় ধর্ম প্রচারের কাজ করতে পারি।
চীনে চলে যাব, চীনের ভাষা শিখে ওখানে ধর্ম প্রচার করব। কোরিয়া চলে যাব, কোরিয়ান ভাষা শিখে তাদেরকে তো ইসলামের দাওয়াত দিতে হবে। সারা বিশ্বের মানুষ যখন ইসলামের দিকে বানের পানির মতো আসতে থাকবে, তখন শিক্ষক লাগবে না? ইসলামের শিক্ষক লাগবে না? স্কুল কলেজ যেখানে পড়ো বাবারা, এই যুগটা প্রত্যেকেরই কোরআন পড়া উচিত, প্রত্যেকেরই হাদিস পড়া উচিত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন হাদিসের বিদ্যালয় প্রত্যেকের বালিশের নিচে ঢুকাই দিছে। প্রত্যেকের বালিশের নিচে এক একটা ইসলামের ইউনিভার্সিটি আছে এখন। অ্যান্ড্রয়েড সেট, এটা কেউ শয়তানের ইউনিভার্সিটিও বানাইতে পারে, কিন্তু ইসলামের ইউনিভার্সিটিও বানাইতে পারে। কিন্তু আমি বলছি, লক্ষণে বুঝাচ্ছে সামনে এটা ইসলামের ইউনিভার্সিটি হবে। লা ইয়াবকা আলা ওয়াজিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। এই সারা বিশ্বের বুকে এমন পাকা বাড়ি, পাকা ঘর, কোনো কাঁচা ঘর থাকবে না যেই পাকা ঘরে, যেই কাঁচা ঘরে ইসলামের বাণী জ্ঞান ঢুকে পড়বে না। কি দিয়ে ঢুকবে? এই মোবাইল দিয়ে, সুবহানাল্লাহ, কম্পিউটার দিয়ে, ল্যাপটপ দিয়ে, টেলিভিশন দিয়ে, আরো যে কত কিছু দিয়ে সামনে আসতেছে। আচ্ছা, আল্লাহ কেন এখন মোবাইলে এইভাবে 30 পারা কোরআন ডাউনলোড করে দিলেন? পুরা বুখারী মোবাইলের ভিতরে ডাউনলোড করে দিলেন। পড়ার জন্য নাকি আপনি ঘুমিয়ে থাকবেন এই জন্য? পড়ার জন্য। ঘরে ঘরে এখন এইসব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পুরা ইসলাম প্রত্যেকটা ঘরে এখন হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। তার মানে সামনে ইমাম মাহদী আসতেছেন, সামনে ঈসা আলাইহিস সালাম আসতেছেন। ফায়ানজিল ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দামাস্ক বাইনা মাহরুদাতাইন ওয়াদিআন কাতিফাই আলা আজনিহাতি মালাকাইন। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারা বিশিষ্ট মসজিদের উপরে, ডিপ হলুদ বর্ণের দুইটা ড্রেস পরে, দুই হাত দুজন ফেরেশতার পাখার উপরে রেখে নামবেন। আল্লাহু আকবার। এজা তা'তা রাসাহু কাতার, মাথা নিচু করলে মাথা থেকে পানি ঝরবে, পানির বিন্দু ঝরবে। কেমন সেই বিন্দু আল্লাহ জানে। ওই যা রফা, মাথা যখন উঁচু করবেন, তাহাদ্দারা মিনহু কাল জুমান, মাথা উঁচু করলে মুক্তার মতো একটা জিনিস তার মাথা থেকে ঝরবে। ইয়ানতাহি নাফাসুহু হাইসু ইয়ানতাহি তরাফুহু, চোখের দৃষ্টি যত কিলোমিটার যায় তার নিঃশ্বাসও তত কিলোমিটার দূরে যাবে। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফাসিহি ইল্লা মাত। যে কোনো কাফেরের গায়ে ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস লাগবে, মরণ ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। উনি খালি এমনি করলে যদ্দূর নজর যাবে তদ্দূর নিঃশ্বাস যাবে দাজ্জালের বাহিনী, যদ্দূর আছে দাজ্জালের বাহিনী, ওনার নিঃশ্বাসে সব কুপকাত। মুসলমানদের কিছু আবিষ্কার করা লাগতো না আর। লা ইয়াহিল্লু লাক, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিস, লা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফাসিহি ইল্লা মাত। কোন কাফেরের জন্য সম্ভব নয় যে ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস পেল, গায়ে লাগলো, অথচ সে মরণ ছাড়া জিন্দা থাকলো। এই জিন্দা থাকা সম্ভব না কোনো কাফেরের জন্য। ঈমান থাকলে জিন্দা থাকবো, ঈমান না থাকলে মারা পড়বো। আল্লাহ বুঝাই দিলেন যে এখন আর কুফরি শিরকি করি আর বাঁচতে পারবি না, ঈমান আনতে হবে। প্রিয় ভাইয়েরা, সেই যুগ আমাদের সামনে ইনশাআল্লাহ। এখন আর আমাদের কান্নার সময় নাই। যতই রোহিঙ্গার নির্যাতন হোক, ফিলিস্তিনে নির্যাতন হোক, যতই ইরাকে নির্যাতন হোক, সিরিয়া নির্যাতন হোক, যতই কিছু হোক, আগামী দিন ইসলামের, মুসলিমদের ইনশাআল্লাহ।
আগামী দিন কোরআনের, নবীর সহিহ সুন্নাহর, আগামী দিন মনুষ্যত্বের বিজয় হবে ইনশাআল্লাহ, ন্যায় নীতির বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দাজ্জাল সম্পর্কে কিছু বলতে বলেছেন। দাজ্জাল হলো আদম থেকে কিয়ামত পর্যন্ত সর্ববৃহৎ বিপর্যয় সৃষ্টিকারী একজন আদম সন্তান, একজন মানুষ, সে দাজ্জাল। দাজ্জাল মানে সত্য মিথ্যায় মিশ্রণকারী, সত্য মিথ্যায় মিশ্রণকারী। মুসলমানদের প্রচার করা সত্যের সাথে সে তার প্রচার করা মিথ্যাকে মিশিয়ে মানুষকে ধাঁধায় ফেলে দেবে। অনেকে দাজ্জালকে নিয়ে ভুল বুঝেন, কয় দাজ্জাল কোনো মানুষের নাম না, এটা আধুনিক সভ্যতার নাম, আমেরিকান ইউরোপিয়ান সভ্যতার নাম দাজ্জাল। নাউজুবিল্লাহ মিন যালিক। ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা, অসত্য কথা। দাজ্জাল একজন আদম সন্তান, একজন আদম সন্তান। সে এক দ্বীপে বাঁধা আছে, মজবুত লোহার শিকলে বাঁধা আছে। সাহাবী তমিমে দারি 30 জন সঙ্গী সাথী সহ সামুদ্রিক এক সফরে ওনাদের জাহাজ টর্নেডো ঝড়ে আক্রান্ত হয়ে এক দ্বীপে চলে গিয়েছিল। ওই দ্বীপে এই দাজ্জালের সাথে ওনাদের দেখা হয়েছিল। নবীজির আমলে, কার আমলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে। তখন থেকে দাজ্জাল এখনো ওই দ্বীপে আছে, ওখানে আছে। কেউ কেউ সন্দেহ করেন এটা সুয়েজ খালের কাছে সানাফির এক দ্বীপ আছে, ওই দ্বীপে থাকতে পারে, সন্দেহ। কিন্তু মাহজুব আনিল আবসার, আল্লাহ তাকে মানব দৃষ্টি থেকে অন্তরালে রেখে দিয়েছেন, যাতে মানুষ তাকে না দেখে। এই জন্য সে ওইভাবে আছে। বর্তমান সারা বিশ্বের আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপ, বৃহৎ শক্তি, পরাশক্তির সমস্ত শক্তি একসাথ করলে যা হবে, দাজ্জালের শক্তি এর চেয়ে কয়েকশো কোটি গুণ বেশি। শক্তি দিবেন কে? আল্লাহ। কে দেবেন? আল্লাহ দেবেন। কেন দেবেন? আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। দাজ্জাল এত বড় পাওয়ারফুল, কিন্তু বাংলার জমিনের একজন রিকশাওয়ালা তার চেয়ে বেশি শক্তি রাখে, যদি ঈমান থাকে। যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত জানে, তাহলে তার ক্ষমতা ওই দাজ্জালের চেয়ে বড়। আল্লাহু আকবার। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফ। দাজ্জালকে পেয়ে গেলে অ্যান্টি দাজ্জাল একটা জিনিস ব্যবহার করব। আমরা যেমন অ্যান্টিভাইরাস ব্যবহার করি মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে, আমরা কি ব্যবহার করি? অ্যান্টিভাইরাস ব্যবহার করি না? তো অ্যান্টি দাজ্জাল আল্লাহ তাআলা কোরআনে 10টা আয়াত দিয়েছেন অ্যান্টি দাজ্জাল। এই 10 আয়াত পড়ে ফেলতে পারলে আর দাজ্জালের কোনো ক্ষমতা কাজে আসবে না। বাংলাদেশের মহিলারা যদি দাজ্জালের খবর পায় যে এরকম ক্ষমতাওয়ালা এক বুজুর্গ আইছে, দাজ্জাল তো আসবে বুজুর্গের ছবি ধরে, ওলি আল্লাহর ছবি ধরে, নবীউল্লাহর ছবি ধরে, আল্লাহ নবীর ছবি ধরে, শেষ আসবে আল্লাহর কথা দাবি করে যে আমি আল্লাহ। নবীজি বলছেন মহিলাগুলিরে খাটের পায়ার সাথে বেঁধে রাখবা, না হলে রাখতে পারবে না, চলে যাবে সব। ল্যাংটা মামুর পিছনে যারা এইভাবে ছুটে, দাজ্জাল যেদিকে যাবে, এলাকার মানুষ যদি দাজ্জালকে না মানে, সেজদা না দেয়, দাজ্জালকে মাহবুদ হিসাবে গ্রহণ না করে, এলাকার কারো পাতিলে কোনো ভাত থাকতো না। পাতিল শুদ্ধ সব চলে যাবে দাজ্জালের পিছে। পাতিলগুলি সব দাজ্জালের পিছে ছুটছে। ড্রাম, মোটকা, ধান, চাল, গম, ভুট্টা যা আছে সব ছুটছে। কি আজগুবি কাণ্ড! গাছের নারিকেল, ফলমূল দাজ্জালের পিছে ছুটছে। ফাসবাহু লাইসা বিআইদিহিম শাইউন মিন আমওয়ালিহিম
যে গ্রামের মানুষ দাজ্জালকে মানবে না, তারা ভোরে উঠে দেখবে তাদের খাওয়ার মতো কিছুই নেই, সব দাজ্জালের পিছে ছুটে চলে গেছে। সাহাবীরা বললেন, তো ফামা তাআমুনা ইয়াওমা ইযিন, ওই দিন আমরা কি খাবো ইয়া রাসূলুল্লাহ? ঈমানদাররা বাঁচবো কেমনে তাহলে? দাজ্জালের পিছে পিছে সব ছুটে চলে গেছে। এটা যত আশ্চর্য, এটা যত বিস্ময়কর, যত মিরাকল, তার চেয়ে বড় আশ্চর্য জিনিস আল্লাহ মুমিনদেরকে দিবেন। দাজ্জালে তো সব নিয়ে গেছে, মুমিনরা সুবহানাল্লাহ পড়বে, পেট ভরে যাবে। বাচ্চা যদি ক্ষুধায় কাঁদে, মাই বলবো সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ছে আর ক্ষুধা নেই। আর্মিদের একগুলি ক্যাপসুল থাকে, যুদ্ধের ময়দানে যখন খাবার শেষ হয়ে যায়, একটা খাইলে 7 দিন আর ক্ষুধা নাই, 3 দিন আর ক্ষুধা নাই, 4 দিন ক্ষুধা নাই, এরকম থাকে। তো আমাদের সামরিক ক্যাপসুল হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুমিন যদি মুমিন হয়, কিসের দাজ্জাল? দাজ্জালের ক্ষমতা সেখানে খাটবে না। তো নবীজি বলেছেন, একটা লম্বা হাদিস আছে, এখানে পয়েন্টে পয়েন্টে তথ্যগুলি নবীজি দিয়েছেন, যে পৃথিবীতে আদম সৃষ্টির পর থেকে এত বড় ক্ষতিকর জিনিস দাজ্জালের মতো আর একটিও এই পৃথিবীতে আসে নাই। দাজ্জাল, ওয়া ইন্নাল্লাহা লাম ইয়াবআস নাবিয়্যান ইল্লা হাযযারা উম্মাতাহু আদ-দাজ্জাল। আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যে তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। এই যুগে দাজ্জাল সম্পর্কে জানা আমাদের জন্য ফরজ, কারণ আমাদের যুগে আসবে সে, আগামী 5-7 বছরও আসতে পারে, এসে যেতে পারে। আপনি মনে করবেন না যে আমি আর কবে দাজ্জাল পাবো। জি না, 49 বছরের এই পরিসংখ্যানটা যদি সত্য হয়, তাহলে দাজ্জাল আসতে আর কয় বছর বাকি? ইমাম মাহদীর যুগে তো আসবে উনি, ইমাম মাহদীর শেষাংশে আসবে, তাকে মারার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। অতএব দাজ্জাল সম্পর্কে আপনার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে, রাখতে হবে, ঠিক নয় কি? নামাজ রোজার ওয়াজ তো সারা জীবনে করছি আমরা, ঠিক না? হজের ওয়াজ, জাকাতের ওয়াজ সারা জীবনে করছি, কিন্তু দাজ্জালের ওয়াজ তো বিস্তারিত আমরা করি নাই, বিস্তারিত শুনেনও নাই, ঠিক না? শোনা দরকার আছে না নাই? ও ভাইয়েরা, দাজ্জাল সম্পর্কে শোনার দরকার। নবীজি বলেছেন, ওয়ানা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি সর্বশেষ নবী আর তোমরা সর্বশেষ জাতি পৃথিবীতে। সর্বশেষ জাতি কারা? আমরা, আলহামদুলিল্লাহ। জিয়াফতের বাড়িতে যারা সময়ের পরে খাইতে আসে, জিয়াফত যদি বড়সড় জিয়াফত হয়, তখন সর্বশেষ যারা খাইতে আসে খাইয়া কুলায় না, সব রয়ে গেছে, কে খায়? মানুষ আছে 8-10 জন, ড্যাগও আছে 10-12টা, একজনের ভাগে 1 ড্যাগ পড়ছে, জিয়াফতের ড্যাগ করে কি? আল্লাহু আকবার। এই উম্মতের সেই দশা, আল্লাহু আকবার। সামনে এমন অর্থনীতির উন্নতি হবে, এমন রিজিক আসবে, ওয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন। সামনে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের যুগে একটা জিনিস কেউ নেবে না, একটা জিনিস কেউই ধরবে না, নেবে না। কি সেটা? মাল, রিয়াল, ডলার, ইউরো, টাকা পয়সা, সোনা রূপা কেউ নেবে না। সবাই বলবে আমার ঘর ভর্তি, আমি তোমার এগুলো নিয়ে আর করতাম কি? খায় কে? খাবে কে? হাত্তা ইয়াতামান্নাল আহইয়াউল আমওয়াত, জিন্দারা গোরস্থানে গিয়া মনে মনে আকাঙ্ক্ষা করবে, কবর থেকে যদি তোমরা সবাই উঠে আসতা, তাহলে আমার এই খাবারগুলি খাইতে পারতা। কে খায়? কল্পনা করতে পারেন? 2টা টাকার জন্য, কয়টা টাকার জন্য দোকানে বসে থাকেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত। সেই লোকের ঘরে এত ডলার, এত ইউরো, রিয়াল, 500 টাকার নোট, 1000 টাকার নোট, সোনা রূপা, ধান চাল গম, খানা খাদ্য ফলমূল, যে কেউ তারে টাকা দিতে আসে, সে কয় লা আরাব
লা আরব, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তোমার এটা দিয়ে কি করবো? যে টাকার জন্য এখন একজন একজনকে খুন করে, সেই টাকা ওই সময় কেউ নেবে না। সারা দুনিয়া যদি স্বর্ণ হয়ে যায়, স্বর্ণের কোনো দাম থাকবো? ধন সম্পদ যখন বেশি হয়ে যাবে তখন এটার কোনো মূল্য থাকবে না। সেই সময় আসতেছে সামনে, মূল্য থাকবে তখন কোরআনের, মূল্য থাকবে হাদিসের। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা মানুষের কাছে সারা বিশ্বের চেয়ে মূল্যবান মনে হবে ওই সমাজে। একটা সেজদা করতে পেরে এত খুশি হবে যেন সারা পৃথিবী পেয়ে গেছে। আল্লাহু আকবার। সে সময় আপনাদের সামনে আসতেছে প্রিয় ভাইয়েরা। নবীজি একটা তথ্য দিচ্ছেন, ওহুয়া খারিজুন ফীকুম লা মুহালা, কোনো সন্দেহ নাই দাজ্জাল তোমাদের মধ্যে আসবে। তোমাদের পরে তার মানুষ ইমানদার কোনো জাতি পৃথিবীতে থাকবে না, ইমানদারদের মাঝে দাজ্জাল আসবে। বিরাট মোটা লোক, বিরাট মোটা, চুলগুলি প্রচন্ড কোকড়ানো, চোখ কানা। কি কানা? চোখ কানা। তো নিজেকে আল্লাহ দাবি করলে যারা দেখবে বলবে এমন আল্লাহ হইলেন যে একটা চোখও ঠিক করার যোগ্যতা নাই আপনার, আল্লাহগিরি দেখান। বুঝেন না? আল্লাহ তাআলা তার চোখ কানা করে মানব জাতিকে বুঝ দিয়ে দেবেন যে এ কোনো আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা এত বড়, 7 আসমান আল্লাহর হাতের তালুতে রাখলে 7টা সরিষার দানার মতো ক্ষুদ্র মনে হবে। হ্যাঁ, দাজ্জাল তো এইটুকু মাটির উপরে হাঁটতেছে, এটা নিয়ে আল্লাহ। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস লাগলে গলতে শুরু করবে, পরে উনি গলাবেন না, যে গলাই ফেললে হয়তো মানুষ তার মুরিদেরা কইবে যে কার ভিতরে কি আছে বলা যায় না, কোথায় লুকাই গেছে মনে হয়, যেন ওই কথা বলতে না পারে। ঈসা আলাইহিস সালাম তারে বল্লম দিয়া হত্যা করে লোকদেরকে দেখাবেন, এই দেখো দাজ্জালকে শেষ করে দিয়েছে। তো নবীজি বলেছেন, ফাইয়াখরুজু আনা বাইনা আযহুরিকুম ফাআনা হাজিজুন লিকুল্লি মুসলিম। আমি থাকতে যদি দাজ্জাল আসে আমি যথেষ্ট, তোমাদের কোনো চিন্তা নাই, আমি তার বিরুদ্ধে লড়াই করে তার নিপাত করে দেব। ওয়া ইয়াখরুজ লাস্তু ফীকুম, আর যদি দাজ্জাল আসে আমি নাই, তখন ফামরুন হাজিজু নাফসিহি ফাকুল্লু ইমরিইন হাজিজু নাফসি, প্রত্যেকেই নিজের যুদ্ধটা নিজেকেই করতে হবে, নিজের প্রস্তুতি নিজে নিয়ে রাখো। দুটা কথা নবীজি বলেছেন, দাজ্জালের সামনে ইচ্ছে করে কেউ যেও না, ইচ্ছে করে কেউ দাজ্জালের সামনে যেও না, কারণ তার সামনে এত সব অলৌকিক ক্রিয়াকর্ম থাকবে, হাজার হাজার মিরাকল ক্রিয়াকর্ম থাকবে, তুমি কখন যে তার গোলামে পরিণত হইবা তুমি টেরি পাইবে না। এজন্য ইচ্ছে করে দাজ্জালের সামনে কেউ যাবে না। অনিচ্ছা সত্ত্বে কেউ যদি বাধ্য হয়ে পড়ে যাও তাহলে সূরা কাহফের আশ্রয় নিবা। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়লে আল্লাহ তোমাকে সেভ করবেন। দাজ্জালের এই কথাগুলি আপনার শিশুটারে শিখাই দিবেন। আপনি হয়তো কবরে চলে যাবেন, আপনার শিশু দাজ্জালের মুখে পড়বে, আপনার মেয়েটাকে শিখিয়ে দেবেন, আপনার স্ত্রীকে শিখিয়ে দেবেন, আপনার যারা আছে। এখন একটা আগামী 5-7 বছর, আগামী কয়েকটা বছর দাজ্জালের চর্চা এত বেশি হওয়া উচিত, দাজ্জালের বিষয়টা যাতে জনে জনে মুখস্থ হয়ে যায়। ইনশাল্লাহ এটা এখন সম্ভব। আমি 8-9 পর্বে দাজ্জাল সম্বন্ধে ইউটিউবে বক্তব্য দিয়ে রেখেছি, irabd.com পাবেন, বা মুফতি কাজী ইব্রাহিম একটা অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়া মুফতি কাজী ইব্রাহিম লিখলে ওই অ্যাপসটা নেমে আসবে, ওটার অধীনে পাবেন। তো দাজ্জাল সম্পর্কে মনে রাখবেন যে আপনার টাইমে দাজ্জাল আসবে, আর টাইম নাই, আসার মতো আর টাইম নাই। পৃথিবীর লক্ষণ আলামত সবগুলি একই কথা বলছে যে দাজ্জালের সময় একেবারে
হাতের কাছে, একেবারে হাতের কাছে। আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, নবীজি আরেকটা তথ্য দিচ্ছেন যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু প্রত্যেক মুসলিমের হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য, দাজ্জাল থেকে তাকে রক্ষার জন্য আমি আল্লাহ তাআলাকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় করি না সংকটে, আল্লাহ আছেন নিকটে। কেমন? ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাবেন। কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। নবীজি আরেকটা তথ্য দিয়েছেন, 6 নম্বর তথ্য এই হাদিসে, ওয়াইন্নাহু খারিজুন খাল্লাতান বাইনা শাম ওয়াল ইরাক, দাজ্জাল বের হবে শাম আর ইরাকের মাঝামাঝি একটা রাস্তা দিয়ে প্রথম আবির্ভূত হবে। শাম আর ইরাক, 5টা দেশকে শাম দেশ বলা হয়। আগের যুগে এক দেশ ছিল, নবীজির যুগে 5 দেশ। কয় দেশ ছিল? এক দেশ। এখন 5 দেশ হয়েছে, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া। এই পুরাটা আগে ছিল শাম দেশ। আমাদের হাসরের ময়দান হবে কোথায়? এই শাম দেশে। বাংলাদেশে হয়তো আগামী আর 30-40 বছর থাকতে পারবে, এর বেশি থাকার কথা না। একটা আগুন আসবে ইয়ামান থেকে, গোটা পৃথিবীকে বেষ্টন দেবে, ঘেরাও দেবে, ঘেরাও দিয়ে আস্তে আস্তে মানুষদেরকে ধাওয়া করে করে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আজকের এই রংপুর অঞ্চল খালি পড়ে থাকবে, ঘর বাড়ি সব খালি পড়ে থাকবে, আগুনে সব জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে বিল্ডিং এর ভিতরে আগুন ঢুকে সব জ্বালাই দেবে। যে দৌড়তে পারবে বাঁচতে পারবে, যে দৌড়তে পারবে না আগুন তাকে জ্বালিয়ে দেবে। সামনে সে ভয়াবহ আগুন আসতেছে। এই জন্য সব ভালো মানুষেরা শাম দেশে চলে যাবে কিয়ামতের আগে। মানে মুসলিম উম্মার ওই পবিত্র বায়ু এসে যে সব মুসলমানকে জান কবজ করে নিয়ে যাবে, ওই ঘটনার আগে খিয়ারুন নাস ইলা মুহাজিরি ইব্রাহিম, সারা বিশ্বের যত ভালো মানুষ আল্লাহওয়ালা সবাই চলে যাবে শামের দিকে। অলরেডি শুরু হয়ে গেছে, সারা বিশ্বের ভালো ইমানদারদের অলরেডি যাত্রা শুরু হয়ে গেছে। আর যারা থেকে যাবে ওই আগুন এসে বেষ্টনী দিয়ে তাসুকুন নাসা ইলা মাহশারিহিম। সহিহ হাদিস, নবীজি বলছেন গোটা মানব জাতিকে আস্তে আস্তে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। লাহু মা খালাফ, লাহা মা খালাফ মা তাখাল্লাফ। মানে যেই লোক হাঁটতে পারবে না, একটা মহিলা হাঁটতে পারতেছে না, আগুন তারা কি করবে? জ্বালিয়ে ফেলবে। একটা পুরুষ হাঁটতে পারতেছে না, আগুন জ্বালিয়ে ফেলবে। তুই জানোস তুই হাঁটতে পারবি না, তো থাকলি কেন এতদিন? তুই আগে ভাগে রওনা দিলি না কেন? স্বামীর দিকে আগে ভাগে রওনা দিলি না কেন? তুই তো জানোস তুই হাঁটতে পারবি না। আমি যে আসবো এটা তো হাদিসে নবীজি 1400 বছর আগে বলে গেছেন, আগুন আসবে বলে গেছেন না? বিল্ডিং বানাইতে আছেন যে আগামী আমি থাকবো, পরে পুতেরা থাকবো, পরে নাতিরা থাকবো, পন্থীরা থাকবো 150-200 বছর। জি না, এগুলি সব থুইয়া ভাগতে হবে। চাচা আপনা জান বাঁচা, জানলই তখন আগুনে যখন ধাওয়া দেবে জীবন লইয়া পালাবে, কারণ না পালাইলে তো আগুনে খেয়ে ফেলবে। তাকুলু মান খালাফ তাকুলু মান তাখাল্লাফ, আগুন খেয়ে ফেলবে, যেই পিছনে পড়বে তাকে খেয়ে ফেলবে। হ্যাঁ সম্মানিত ভাইরা, আমি যখন বরিশাল, খুলনা এসব অঞ্চলে যাই, ওয়াজ করতে যাই, নদীর কূলে, মেঘনা বলেন, পদ্মা বলেন, কোন নদীর কূলে একটা বিল্ডিংও আমি দেখিনি, সব টিনের ঘর, এবং এমন ভাবে বানানো গোটা ঘর দরকার যেমন যাইব মাথায় করে নিয়ে যাও। কি জ্ঞানী নদীর কূলে এরা, নদীর ভাঙ্গন দেখে কি জ্ঞানী হয়েছে দেখেন। কারণ জানে বিল্ডিং বানাবার জায়গা এটা না, এটা বিল্ডিং বানালে খামাখা নিতেও পারতাম না, ভাঙ্গি নদীর বুকে চলে যাবে। এর চেয়ে টিনের ঘর বানাই, দরকার হলে মুহূর্তের নোটিশে খুলে নিয়ে যাবেন। তো দুনিয়ার নদীর ভাঙ্গন এতটা বোঝো, গোটা পৃথিবীর যে ভাঙ্গন শুরু হয়ে গেছে কবে, গোটা পৃথিবী যে ভেঙে যাচ্ছে,
পৃথিবীর প্রাঙ্গণ থেকে শিক্ষা নিলে না। আমার মন চায় কি জানেন, আমি এখন আমার কোনো ঘর নাই, এখনো কোনো ঘর বানাইনি। বানাইতে গেলে হাদিসগুলি আসি হাজিরা, কি বানাইবা? এখনো একটা ঘরও নাই, জমি আছে, জমি কিনছে কিন্তু ঘর নাই। বানাইতে গেলে হাদিসগুলি আসে। মাঝে মধ্যে মনে করি ফলাফানের জন্য ওরা কি বানাবে, কিন্তু আমি আমার জন্য বানাবো একখান মাটির ঘর, আর উপরে সনের ছানি দেব, বাস এটার ভিতরে থাকবো। তাহলে ঘরে আমাকে ওয়াজ করবে যে কাজী সময় বেশি নেই, ঠিক না? ঘরও তো একজন বক্তা। নবীজির ঘর মাটির, কিছুই নেই, উপরে খেজুর পাতার ছানি। সাইয়্যিদুল মুরসালিন, যে ঘর থেকে অর্ধ পৃথিবী বিজিত হয়েছে, জয় হয়েছে, যে ঘরের বরকতে বাকি অর্ধ পৃথিবী, ফুল পৃথিবী মুসলিম উম্মাহ জয় করবে, সেই ঘরটা ছিল কিসের? মাটির আর খেজুর পাতার। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আসলে আমাকে তো বিষয় দিয়েছেন বিশাল, এত বিরাট বিষয়। দাজ্জালের বিষয়টা আজকের বক্তৃতা থেকে আমি সবটুকু আপনাদেরকে দিয়ে যেতে পারবো না। দাজ্জাল সম্বন্ধে irabedi.com অথবা অ্যান্ড্রয়েড মোবাইল সেটে প্লে স্টোরে গিয়ে মুফতি কাজী ইব্রাহিম, এই 3টা শব্দ, মুফতি কাজী ইব্রাহিম লিখলে অ্যাপসটা নেমে আসবে। ওখানে আমার এই বক্তব্যগুলো দেয়া আছে, আরও দিতে থাকবো ইনশাল্লাহ আপনাদের জন্য। আপনাদের এই সেবাটা কিয়ামত সম্বন্ধে, দাজ্জাল সম্বন্ধে, ইমাম মাহদী সম্বন্ধে, ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে, এই সব সম্বন্ধে বিস্তারিত বক্তব্য দিয়ে রাখবো ইনশাআল্লাহ, সহিহ সব বর্ণনা থেকে, হাদিস থেকে, ওখানে আপনারা পাবেন। কিন্তু মাহফিলের মধ্যে এত লম্বা বক্তব্য দিয়ে শেষ করার কোনো সম্ভাবনা নেই। আমি শুরু করেছি নাসিরউদ্দিন আলবানীর কিসসাতুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের কিসসা নামে ওনার একটা গ্রন্থ আছে, সহিহ হাদিসের ভিত্তিতে তিনি সাজিয়েছিলেন। তো ইনশাল্লাহ আমি এটা ইউটিউবে পাবেন, irabedi.com বা আমার অ্যাপসে আপনারা পাবেন, সেখান থেকে নেবেন। যেহেতু সময় এখন অনেক হয়ে গেছে, এই জন্য আপনাদের প্রশ্নগুলোর উত্তর না দিলেও নয়, আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি সরাসরি। ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন ইমাম মাহদীকে সহজভাবে দেখতে পারি, তার পাশে থাকতে পারি। ইমাম মাহদীর পাশে থাকতে পারবে তারাই যারা এখন থেকে শুধু কোরআন আর সহিহ হাদিস মানে এবং সকল বেদাত যারা বর্জন করে, কোন বেদাতের পক্ষ যারা না নেয়। বেদাতের পক্ষ নিলে হয়তো ইমাম মাহদীর বিরোধিতা করবেন আপনি, কারণ আপনি দেখবেন ইমাম মাহদী এসে এই কাজ করছে যেটা আপনার আমলের খেলাফ, আপনার পীর সাহেবের আমলের খেলাফ, আপনার হুজুরের আমলের খেলাফ। হ্যাঁ, তখন বহু মুসলমান ইমাম মাহদী শত্রু হয়ে যাবে। শত্রু হওয়া মানে জাহান্নামে চলে যাওয়া, ওনার দলের বাইরে, ওনার অনুসরণের বাইরে চলে যাওয়া মানে জাহান্নামে চলে যাওয়া। হাত্তা ইয়াসিরান নাস ইলা ফুস্তাতাইন, গোটা মুসলিম উম্মাহ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ফুস্তাতে ঈমানিন লা নিফাকা ফি, এক ভাগ হবে খাঁটি ঈমানদার, মুনাফিকি বলতে তাদের মাঝে কিছুই থাকবে না। আরেক ভাগ হবে ফুস্তাতে নিফাকিন লা ঈমানা ফিহি, একেবারে মুনাফিকির ভাগ, এখানে ঈমান বলতে কিছু থাকবে না। আজকে যারা মাজার পূজা করে তারা কি ইমাম মাহদীকে মানার তৌফিক পাবে? আমার মনে হয় না। আজকে যারা মিলাদ পরিত্যাগ করে না, 5 ওয়াক্তের পরে এইভাবে হাত তুলে বেদাতি কাজ করে, ত্যাগ করে না, সহিহ সুন্নতের বিরোধিতা করে, একটা সুন্নত যারা মানতে পারে না যে ইমাম মাহদী এসে সমস্ত সুন্নত নিয়ে আবির্ভূত হবেন রাতারাতি, তার সমস্ত সুন্নতকে কেমনে মেনে নেবে? তুমি একটা নবীর একটা সুন্নত যেটা তোমার অতীতে দেখো নাই, এখন দেখতেছো, নতুন আসছে, তুমি মানতেছো না, তাহলে বলেন কিভাবে মানবে? এই জন্য মানার তৌফিক পেতে হলে, সে সৌভাগ্য পেতে চাইলে এখন থেকে একটা সংকল্প নিতে হবে, কোরআন আর সহিহ সুন্নাহ, বাস, এর বাইরে আমি যাব না। অমুকে বলছে, তমুকে বলছে, আমার হুজুর বলছে, ওস্তাদ বলছে, সব বাদ। আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস 2 কথার মধ্যে থাকবে। এইটা যদি কেউ এখন থেকে অভ্যস্ত হন, ইনশাআল্লাহ ইমাম মাহদী
আলাইহিস সালাম এসে যখন শুধু কোরআন আর সুন্নাহ দিয়ে বিশ্ব পরিচালনা করবেন, তখন আপনি তার দলভুক্ত হয়ে যাবেন, হওয়ার তৌফিকও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জায়গা সহ ফ্যাক্টরি কিনেছি সুদের টাকা দিয়ে, সাথে হালাল টাকাও আছে। এখন এই ফ্যাক্টরি বিক্রি করে সুদের টাকা দিয়ে দিব, বাকি টাকা কি করব? বাকি টাকা যেটা হালাল, ওটা তো হালালই। যেটুকু হালাল দিয়েছেন সেটুকু হালালে থাকবে, সেটা আপনি আপনার যে কোনো কাজে লাগাবেন। আর সুদের টাকা যেগুলো পাবেন, এগুলো জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিবেন, সওয়াবের নিয়ত ছাড়া। সওয়াবের নিয়ত করলে কুফরি। লা তুকবালু সাদাকাতুন মিন গুলুল, কোন সাদাকা হারাম অর্থ থেকে দিলে এটা কবুল করা হবে না। শুধু আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সুদ থেকে মুক্তি লাভ করবেন, সুদ থেকে মুক্তি লাভ করবেন। ধাউ ধাউ করে আগুন আসতেছে, আপনার কাছে অকটেনের একটা কি আছে, অকটেনের একটা গ্যালন আছে আপনার কাছে, আগুন আসতেছে, কি করবেন আপনি? এটা ধরে রাখবেন না ফেলে দিবেন? ফেলে দেব, কারণ এটা থাকলে তো আমি ভয়াবহ অগ্নিকাণ্ডে আক্রান্ত হয়ে যাব। সুদ হলো সেই অকটেনের গ্যালন, অকটেনের গ্যালন। এটা দুনিয়াতেই এটাকে দূরে সরিয়ে কবরে যেতে হবে, নাহলে উপায় নেই। সাহাবীরা যে কোনো আরোগ্যের জন্য ফুক দিলে আল্লাহ রহমতে সেরে যেত, আমরা ফুক দিলে হয় না, কি কারণ? কারণ আমরা মিথ্যা কথা বলি। সাহাবীরা সত্য বলতেন, আমরা মিথ্যা বলি। আমরা সুদ খাই, সাহাবীরা হালাল খেতেন। আকলুল হালালে ওয়া সিদকুল মাকাল, হালাল খাবার আর সত্য বচন, যেই কোনো ফুক, যেই কোনো দোয়া কবুলের জন্য এই দুইটা অত্যন্ত জরুরি ইমানদারদের জন্য। যিনি যত বেশি সত্যবাদী হবেন, যত বেশি হালাল খানেওয়ালা হবেন, তার ঝাড় ফুক তত বেশি কাজে লাগবে। আমার বোনের ছেলে ওমর বিন আব্দুল্লাহ, তাকে নিয়ে আমাদের বিশাল বড় স্বপ্ন, আপনি তার জন্য দোয়া করবেন। আল্লাহ ওমর বিন আব্দুল্লাহকে অনেক বড় আলেমে দ্বীন বানিয়ে দেন এবং আলেমে বা ইলম বানান, কোরআন ও সুন্নাহর বড় আল্লামা বানান। আমাদেরকেও আল্লাহ সেই জ্ঞান দান করুন, দোয়া করি। ব্যাংকে সুদের টাকা সহি পদ্ধতিতে কি করতে হবে? সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া ব্যয় করে দিতে হবে। সওয়াবের নিয়ত করলে কুফরি হয়ে যাবে, কুফরি করা যাবে না। পড়ার শুরুতে এই দোয়াটি পড়া হয়, এটা কি সহি? রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, এটা বানানো দোয়া। পড়ার শুরুতে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর কোরআন হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা শুরু হলে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে শুরু করতে হবে। ব্যাংকে এফডিআর থেকে যে লাভ আসে, সেই লাভের টাকা কি আমাদের জন্য হালাল? যদি ইসলামী ব্যাংক হয়, যদি ইসলামী ব্যাংক হয় তাহলে হালাল, যদি সুদী ব্যাংক হয় তাহলে হারাম। মনে মনে ভাবছেন ইসলামী ব্যাংক সুদ ঘুরাই খায় আর সুদী ব্যাংকে ডাইরেক্ট খায়, এটা ভাবছেন? হ্যাঁ, অনেক জিনিস ঘুরাই খাইলে সহি হয়, অনেক জিনিস ঘুরাই খাইলে কি হয়? হালাল হয়। ডাইরেক্ট খাইলে কি হয়? হারাম হয়। বহু জিনিস এরকম আছে। বাজার থেকে গরু গোস্ত কিনে এনে ডাইরেক্ট খাওয়া শুরু করলেন, কাঁচা গোস্ত ডাইরেক্ট খাওয়া শুরু করলেন, জায়েজ হবে? হবে না। ঘুরাই খাইতে হইব গরু গোস্ত, কাঁচা গরু গোস্ত বাজার থেকে কিনে এনে ঘুরাই খাইতে হইব। কি দিয়ে ঘুরাইবেন? ধুইবেন, লবণ দেবেন, হলুদ মরিচ দেবেন, গরম মশলা দিবেন, চুলাত দিবেন, গরম করবেন, তারপরে মুখের কাছে আনবেন। ঘুরাই খাইলেন না? এইবার কি হালাল? মহিলা একটা রাস্তায় দেখলেন, রাস্তায় দেখে তারা ধরে নিয়ে গেলেন বাড়ির দিকে ডাইরেক্ট। হারাম না হালাল? হারাম। আর মহিলা দেখছেন পছন্দ হয়েছে, বাপের কাছে গেছেন, তোমার কন্যাকে বিয়ের প্রস্তাব করছি আমার ছেলের জন্য বা অমুকের জন্য বা নিজের জন্য প্রস্তাব করলেন। আচ্ছা ঠিক আছে যাও, তাহলে আমরাও তোমার বাড়ি দেখব। তো আসে, বাড়ি দেখছে, সব তো খোঁজ খবর নিয়েছে। তারপরে কয় ডেট করো, ডেট হয়েছে। এবার কয় কাজী আনো, কাজী আনছে। মোহরানা হাজির করো, ঘুরাইতে আছে। কি করতেছে? এটা মেয়েকে ঘুরাই নিছে। এবার হালাল না হারাম? হালাল।
তো ইসলামী ব্যাংক তো ঘুরাইছে, কি প্রসেসিং করছে। ঘুরানি মানে প্রসেসিং করলে যে কোনো একটা, যেটা অখাদ্য প্রসেসিং করলে এটা সুখাদ্য হয়। এটা হারামকে প্রসেসিং করে কি বানানো যায়? হালাল বানানো যায়। আল্লাহ যদি সে হালাল বানাবার পদ্ধতি দিয়ে থাকেন তাহলে দিয়েছেন, আপনি ইসলামী ব্যাংকের মাধ্যমে হালাল লভ্যাংশ নিতে পারেন। ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডের 300 পৃষ্ঠায় একটি হাদিসে আছে যে খলিফা এর 3 ছেলের মধ্যে ধন সম্পদ নিয়ে ঝগড়া হবে, তারা 3 জনই মারা যাবে। হাদিসটির ব্যাখ্যা জানতে চাই। হ্যাঁ, বর্তমান বিশ্ব পরিস্থিতি আমরা একটু নজর দিলেই, আরব জাহানের দিকে নজর দিলেই হাদিসটা আমরা অনেকটা অনুমান করতে পারবো। ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসাতুন কুল্লুহুম ইবনু খলিফা, তোমাদের ধনভাণ্ডার নিয়ে বা তোমাদের বাইতুল্লাহ নিয়ে বা তোমাদের রাজত্ব নিয়ে 3 জন যুদ্ধ লাগবে, 3 জন প্রেসিডেন্টের ছেলে। সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম, কিন্তু এই 3 প্রেসিডেন্ট পুত্রের কেউই আর ক্ষমতা ফেরত পাবে না। ফেরত পাওয়ার দিন শেষ, ফেরত আর পাবে না। এরপরে ইমাম মাহদি আসবেন কালো পতাকা নিয়ে, এসে ক্ষমতাটা উনি দখল করবেন। বুঝেন না? বেশি বলছি না, চোখ কান খোলা রেখে অবজারভেশন করেন, দেখবেন হয়তো সামনে যেই কোনো সময় আমরা শুনবো যে ইমাম মাহদি আলাইহিস সালাম চলে আসছেন, ইনশাআল্লাহ। সেদিন দূরে নয়, ইনশাআল্লাহ। বুখারী ও মুসলিমের হাদিসে আছে যে সর্বদাই একটি দল আল্লাহর পথে যুদ্ধ করবে। সেই দলটি বর্তমানে কারা? ফিলিস্তিনে আছে, ইরাকে আছে, লিবিয়ায় আছে, তারপর সিরিয়ায় আছে, আফগানিস্তানে আছে, বিভিন্ন বিশ্বের মজলুম জাতি বহু জায়গায় এই যুদ্ধগুলো চলছে। কিন্তু মুসলমান দেশে না। এগুলি মুসলিমরা যখন অমুসলিম দ্বারা আক্রান্ত হয়, যারা সেই মুসলিম জাতি উদ্ধারের জন্য যুদ্ধ করে, তারা যারা কোরআন এবং সহিহ সুন্নাহওয়ালা, কোরআন এবং সহিহ সুন্নাহওয়ালা, এই লোকগুলি। আল্লাহু আলাম। আপনার এক বক্তব্যে মোহাম্মদ বিন কিছুদিন, আচ্ছা একটা কথা, আমি আমার কোনো মাহফিলে রাজনৈতিক বক্তৃতা, রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলি না। আমি বলি কোরআন সুন্নাহর বক্তব্য, ব্যক্তি বিশেষকে নিয়ে কোনো কথা বলি না, বলতে চাই না। কারণ রাজনীতির কথাগুলি হলো গলা কাটা, কল্লা কাটি লই যাইব, বুঝেন না? 1400 বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের সবচেয়ে বড় বর্ণনাকারী যিনি, তিনি বলছেন হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি 2 ব্যাগ ইলম মুখস্থ করছি। কয় ব্যাগ? 2 ব্যাগ। আম্মা আহাদুহুমা ফাকাদ বাসাসতুহু, 1 ব্যাগ ইলম, সালাতের ইলম, যাকাতের ইলম, হজের, সিয়ামের, হুকুম হাকামের ইলম তোমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। ও আম্মাল আখার, আরেক ব্যাগ ইলম আছে আমার কাছে রাজনৈতিক নেতাদের সম্বন্ধে হাদিস, রাজনীতি সম্বন্ধে হাদিস, রাষ্ট্রীয় হাদিস, সেটাও 1 ব্যাগ ইলম আমার কাছে আছে। ফালাও বাসাসতুহু কোতে আহাজাল বলম, আমি যদি ওই ব্যাগ খুলি আমার এই কণ্ঠনালী কেটে ফেলা হবে। দরকার আছে নি আমি কণ্ঠনালী লইয়াই থাকি, যেই ব্যাগের ইলম প্রচার করলে কল্লা কাটা যাইতো না, ওইটাই প্রচার করি। ঠিক নয় কি? আপনারা চান কাজী সাহেব এমন সব হাদিস বলুক যে গলা কাটি ফেলবে? দরকার আছে কোনো? ওইটা যার দরকার সে কিতাব খুললে পাইবেন, ওখান থেকে নেন। কেন কিতাবের গলাও নাই, গলা কাটারও সুযোগ নেই, কিন্তু হুজুরের তো গলাও আছে, কাটাও সুযোগ, ঠিক কি না? তা আবু হুরায়রা যদি 1400 বছর আগে এই ব্যাগের ইলম দিলে গলা কাটা যাওয়ার ভয় করে, 1400 বছর পরে এখন কি অবস্থা কোন? হ্যাঁ, কয় হাজার গুণ রিস্ক বাড়ছে এখন। এই যুগে যদি এসব প্রশ্ন করেন তাহলে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। শায়েখ, আমাদের এলাকায় একটি প্রচলিত সমস্যা, একজনের জমি অন্য একজন ভুয়া কাগজপত্র বানিয়ে দখল করে নিয়ে যায়। এদের পরকালে শাস্তি কি? সহিহ বুখারীতে 2টা হাদিস আছে এদের ব্যাপারে। মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি তুওয়াকাহু মিন 7 আরদিন, 1 বিঘত জমি যদি ভুয়া দলিলপত্র বা অন্যায়ভাবে কেউ জবরদখল করে নিয়ে যায়,
7 তবক জমিন তারে গলায় কিয়ামতের ময়দানে ঝুলিয়ে দেওয়া হবে। কিভাবে ঝুলাবেন সেটা আল্লাহ জানেন, ঝুলাতে পারেন কিনা তিনি। এটা একটা হাদিস। আরেকটা হাদিস হলো মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি খুসিবা বিহি মিন সাব'i আরদিন। 1 বিঘত জমি যদি কেউ জুলুম করে, তাকে আল্লাহ কিয়ামতের দিন মাটির নিচে তলাইতে 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 7 তবকের নিচ পর্যন্ত তলাবেন। এত বড় শাস্তি দিবেন, এত বড় মন্দ পরিণতি এই অপকর্মের। খবরদার কেউ কারো জমি এইভাবে জবরদখল করবেন না। অনেক সাহাবীরা জায়গা জমি কিন্তু না এই ডরে, কি জানে কারা 1 বিঘত লই যাই পরে কিয়ামতের দিন এই দুর্গতি হয়। জায়গা জমি কিনতেন না ওনারা এই হাদিসের ভয়ে। প্রশ্ন দিবেন না দয়া করে, কারণ রাত গভীর হয়েছে, আবার ফজর কাজা হলে পরে আমি গুনাহগার হব। সালাতের সময় তাকবীরে তাহরিমের পর রুকু সাজদা এবং বৈঠকের সময় আমাদের চোখের দৃষ্টি কোন দিকে থাকবে? লাম ইউজাওয়িজ বাসারুহু মাওদিআ সুজুদে। নবীজি যখন কাবা শরীফে ঢুকলেন তখন তার নজর সিজদার জায়গা থেকে আর কোনো দিকে যায়নি। এই হাদিস থেকে বোঝা যায় নজর মুসল্লির কোন দিকে থাকবে? সেজদার জায়গার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেজদার জায়গার দিকে নজর দেওয়ার তৌফিক দান করুন। মজলিস শেষ, কাফফারাতুল মজলিস পড়ে সবাই বিদায় হন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।